গান তো তেমনভাবে শোনা হয় না, কিন্তু আজকে গান শুনছিলাম। নতুন গান আমার একটাও পছন্দ হয় না, আর গান এখন শুনতে ভালোও লাগে না, তো আজ ইচ্ছে হলো বলে একটু চালিয়েছি। তো গান ছেড়েছি, গান শুনছি, আর এদিকে একটু রান্না করছি। তাও সেই পুরোনো দিনের সমস্ত গানগুলো ছেড়েছি, সেই গানগুলোই শুনছি। আগেকার গানগুলো তো বুঝতেই পারছো, সে অনেক বড় 7-8 মিনিটের গান। তো সেগুলোকেই ধরো যে যতটা শোনা শুনে নিচ্ছি, তারপরে আবার কাট করে দিয়ে আবার নেক্সট গানে চলে আসছি। আজকে রান্নার যা দেখতে পাচ্ছ এই হচ্ছে। আজকে বেশি কথা বলছি না, না এদিকে না ওইদিকে। আজকে মনও ভালো নেই, মাথা ভালো নেই, শরীরও ভালো নেই। এবার স্বাভাবিক ক্ষেত্রে মন ভালো না থাকলে দেখবে কোনো কিছু মানে দিক থেকে কোনো দিকই ভালো লাগে না। শরীর ভালো লাগে না, খেতে ইচ্ছে করে না, তোমার কারোর সঙ্গে কিছু কথা বলতে ইচ্ছে করে। এই যে এখন গানটা শুনছি কি না, গানটাও মনে হচ্ছে এখন ভালো লাগছে না। আর এই যে রান্নাগুলো দেখছো, এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, করে উঠতেই পারিনি। তেলটা ছিটলে দেখলে তোমরা কিভাবে, এইভাবে পুরো হাতে আমার পোড়া দাগ আছে। তো দেখছি যে মা এগুলো থেকেই গেছে, আমি তাহলে এটাই তোমাদেরকে দেওয়া যাক। এগুলো এত কষ্ট করে করা, আর তোমাদের কাছে পৌঁছানোও হয়নি, তো সেগুলোই পৌঁছিয়ে দিই। তো এগুলোই আর কি পৌঁছিয়ে দিচ্ছি তোমাদের কাছে। আর যে বিছানা ঝাড়া দেখলে ওটা আজকের মুখটা দেখলে হয়তো বুঝতেই পারছিলে তোমরা যে একটু মনমরা হয়ে আছি। মনমরাটা হয়ে আছি কাল থেকেই। আমার ঠিক 3:30 বাজে, তারপর থেকে মনটা আমার ভীষণভাবে খারাপ হয়ে গেছে, ভীষণভাবে। মানে বলে না, এই 2 দিন না, একদিন আগে বললাম না যে এখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, জমির বাঘের গল্পটা সে হয়ে গেছে আমার দশা, বুঝলে তো? তো সেটা একদমই পুরোপুরি আমার কাছেই ঘটে গেছে। মানে যেটা কখনো কল্পনা করিনি, কল্পনার বাইরে ছিল যে না এখানে ওই জিনিসটা হবে না, কলকাতার মতো জায়গাতে একটা ভাড়া বাড়িতে সেই জিনিসটা কী করে সম্ভব হয়ে উঠবে, যেটা মালদাতে হয়ে এসছে ভাড়া বাড়িতে। কিন্তু সেই ঘটনাটাই ঘটেছে আজকে আমার এই কলকাতাতে, হ্যাঁ কালকে ঘটেছে। সেটার জন্য ভীষণভাবে আমার মনটা খারাপ। একবারে পাতলা করে ধনেপাতাটা আমি আগেই দিয়ে দিয়েছি, কেননা এখনকার ধনেপাতা তো সঙ্গে সঙ্গে দিয়ে গ্যাস বন্ধ করলে দেখবে গন্ধও পাওয়া যায় না, আর তাকিয়েও থাকে একভাবে কেমন যেন একটা লাগে। আজকে কথাগুলো হয়তো অনেক কথায় উলটপালট হয়ে যাবে, তোমরা কিছু মনে করো না। মানে তোমাদের সামনে যে কথাগুলো বলছি না, এই যে এখনও ভুল বললাম, মানে কথা বলতেই ইচ্ছে করছে না আর কি, একটুকু ভালো লাগছে না আমার। তো রান্নার সমস্ত কিছুই কমপ্লিট হয়ে উঠেছে, এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সব কিছু, কোনটা কেমন কার কিসের খাবার সব কিছুই বুঝতে পারছো যারা প্রথম থেকেই দেখছো, আমার যেসব ফ্যামিলিরা আছে। তো সব কিছু রেডি হয়ে গেছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জীবনটা খুব ছোট্ট, বুঝলে তো? এনজয় করতে শিখো। আমিও এনজয় করতে শিখে গেছি অনেকটাও, কিন্তু আরও একটু সময় লাগবে। সেই সময়টা হয়তো আস্তে আস্তে আমাকে ফিরিয়ে দিচ্ছে আমার উপরওয়ালা, তো আরও ঠিক হয়ে যাবে। এই যে ড্রেনের মুখের অবস্থা, জলটা কি করে নামবে যদি জল আসে? এমনিতে তো পাইপের অবস্থা ভীষণই বাজে, একটাই পাইপ লাগানো আছে, মুখ দুটো হতে পারে কিন্তু পাইপ একটাই, ওই ছাদেরও সমস্ত নোংরা হয়ে এখানে নামে। আর এই যে এখানে এই নোংরাগুলো আমার ঘরে যায় কিনা আমাকে পরিষ্কার করতে হয়, এটাই আমার এত রাগ উঠে। দেখি ভাবছি যে এবার ওই নোংরাগুলো এক জায়গায় জড়ো করে সিঁড়ির নিচে ফেলবো আমি, এটাই ভেবে রেখেছি। যে যেরকম তার সাথে তেমনই করা উচিত। এই 1 ফোঁটা 2 ফোঁটা শুরু হয়েছে, বেশি হয়নি শুরু এখনো পর্যন্ত, ফোঁটা ফোঁটা।